হ্যালো গাইজ, মাই ড্রেস আপ ডার্লিং এর এপিসোড নাম্বার 2 এ আপনাদের স্বাগতম। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় কিটাকাও বলে, তুমি কি আমার কথা বুঝতে পারছো? সেই গেমটিতে 3টি পার্ট আছে। আমার এমনিতে সব ক্যারেক্টারই পছন্দ, কিন্তু আমি শিজুকো তানের মতন নিজেকে দেখাতে চাই। তাকে আমার অনেক ভালো লাগে, আর আমি যদি তার মতন হয়ে যাই তাহলে আমাকেও সবাই পছন্দ করবে। তখনই গোজো হাত উপরে করে আর বলে, আমাকে ক্ষমা করো, আমি এই গেমের সম্পর্কে কোনো কিছুই জানি না। কিটাকাও বলে, ঠিক আছে, আমি তোমাকে বলছি। এটা বলে সে গেমের সম্পর্কে কথা বলতে লাগে। সে মনে মনে বলে, আমি গেমের সম্পর্কে কোনো কিছু জানি না, এর মানে আমাকে গেমটি কিনতে হবে। আর তার চোখ দেখে বোঝা যাচ্ছে সে এটা নিয়ে একদমই মজা করছে না। তখনই কিটাকাও বলে, আমি সত্যি বলছি, শিজুকো তান অনেক কিউট, সবাই তাকে পছন্দ করে। সেই জন্য আমি ডিসাইড করেছি এক না একদিন আমি শিজুকো তানের মতন হব। গোজো বলে, আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু কিটাগাওয়া যখন তার পছন্দের জিনিস নিয়ে কথা বলে তখন পরিষ্কারভাবে বোঝা যায় সে অনেক খুশি আছে। তখনই কিটাগাওয়া বলে, তুমি বুঝতে পারছো? গোজো বলে, আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। কিটাগাওয়া বলে, তুমি এখনো বুঝতে পারোনি? গোজো বলে, আমি কিছুটা বুঝতে পেরেছি, কিন্তু আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। সেই গেমটি তো বড়দের জন্য, তাই না? কিটাগাওয়া বলে, হ্যাঁ, কিন্তু অনেক ভালো গেম। গোজো বলে, তাহলে সেই গেমটি বাচ্চারা কিভাবে দেখে? এটা শুনে কিটাগাওয়া বলে, আরে এটাতে সমস্যা কি? গোজো বলে, আমি মনে করেছিলাম মেয়েরা এরকম গেম পছন্দ করে না। কিটাগাওয়া বলে, আমাদের তো এটা অনেক ভালো লাগে, আর আপনার যেটা পছন্দ সেটাতে আপনি ছেলে নাকি মেয়ে এটা কোনো ম্যাটার করে না। এটা শুনে গোজো বলে, হ্যাঁ ঠিক বলেছ। কিটাগাওয়া বলে, তাহলে চলো শুরু করি। গোজো বলে, হ্যাঁ, আমি তোমার সাথে কাজ করতে চাই। এটা বলে সে বলে, আমার মনে হয় আমার যেই কাজটি করতে হবে সেটা আমার ভালোভাবে দেখে নেওয়া উচিত। কিটাকাও বলে, একটু দাঁড়াও। এটা বলে সে তার ব্যাগ থেকে একটি বই বের করে এবং সেটা গোজোকে দেয়। গোজো সেই বইটি দেখে বলে, আরে বাহ, এইটাতে তো সব কিছু বলা আছে, এটা আমি নিশ্চয়ই পড়বো। এটা বলে তারা দুজন একসাথে ভাবতে লাগে, বইয়ে এত পরিষ্কারভাবে বলা আছে, তাও সে বানাতে পারেনি। তারপরে গোজো বলে, ঠিক আছে, আমাদের যে জিনিসগুলো কেনা লাগবে সেইগুলো কিনতে হবে, কিন্তু তার আগে মাপ নিতে হবে। কিটাকা বলে, তাহলে মাপ নিয়ে নাও। গোজো বলে, না, এখন অনেক দেরি হয়ে গিয়েছে, আর এখন তো স্কুল ছুটি হবে, তো সোমবারে মাপ নিব। কিটাকা বলে, আচ্ছা ঠিক আছে। তারপরে সে গোজোকে বলে, ধন্যবাদ, তো সোমবারে দেখা হচ্ছে। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় গোজোর দাদা বলে, আমি ভেতরে আসছি। ভেতরে এসে বলে, তুমি এত তাড়াতাড়ি ঘুমাচ্ছ? এটা তো অনেক অদ্ভুত বিষয়। গোজো বলে, হ্যাঁ। তার দাদা বলে, আমি কালকে সেলাই মেশিন কিনতে যাব, তো কালকে দোকান খোলার দরকার নেই। গোজো বলে, হ্যাঁ ঠিক আছে। তারপরে গোজো কিটাগাওয়া সম্পর্কে ভাবতে লাগে আর বলে, আজকে অনেক কিছু হয়েছে। এটা বলে সে বইটি দেখতে লাগে, আর বই দেখে সে অনেক অবাক হয়। তারপরে আমাদের দেখানো হয় সকাল হয়ে যায় আর গোজোর বাসার বেল বাজতে থাকে। গোজো বলে, আসছি, একটু অপেক্ষা করেন। তারপরে সে বাসার দরজা খোলে এবং বলে, আমাকে ক্ষমা করুন, আজকে দোকান বন্ধ। তখনই কিটাগাও বলে, হাই, আমি চলে এসেছি। কিটাগাওকে দেখে গোজো অবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে কি করছো? আর তুমি কি করে জানলে আমি এইখানে থাকি? কিটাগাওয়া বলে, শিজুকুতান হওয়ার জন্য আমি সোমবার পর্যন্ত অপেক্ষা করতে পারছিলাম না, সেই জন্য আমি আজকে চলে এসেছি। আর অনলাইনে গুজো আর হিনাডল সার্চ করেছি আর তোমার ঠিকানা পেয়ে গিয়েছি। গুজো বলে, সে তো অনেক ফাস্ট। কিরাগাও বলে, আমি তোমার জন্য এটা নিয়ে এসেছি। গুজো বলে, এটার কি দরকার ছিল? তখনই কিটাগাও বলে, আমি ভেতরে চলে এসেছি। এটা থেকে গোজো তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কিটাগাও বলে, আচ্ছা তোমার রুম কি উপরে? গোজো বলে, হ্যাঁ। তখনই কিটাগাও বলে, এটা কি তোমার রুম? গোজো তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কিটাগাওয়া দরজা খুলে ফেলে এবং বলে, এলোমেলো জিনিস দেখে বোঝা যাচ্ছে এটাই তোমার রুম, তুমি তো এখনো নিজের বিছানাটাও গোছাওনি। এটা বলে সে ভেতরে চলে যায় আর বলে, এইসবের ব্যবহার তুমি পুতুল বানাতে ব্যবহার করো? তুমি এত পাতলা ব্রাশ দিয়ে পেন্ট করো? গোজো তাকে দেখে বলে, আমার মন এত জোরে লাফাচ্ছে যে আমি তার কোনো কথাই শুনতে পাচ্ছি না। আজ পর্যন্ত আমার রুমে দাদাজি ছাড়া কেউ আসেনি, কিন্তু আজকে একটি মেয়ে এসেছে, আর তাও সেটা আবার কিরাকাওয়া। আমি কোনো কিছু বুঝতে পারছি না, এখন আমি কি করব? আমার নিজেকে সামলাতে হবে। এটা বলে সে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগে আর বলে, আমি কিরাকাওয়ার সাথে খারাপভাবে কথা বলতে পারবো না। তখনই কিরাকাওয়া তাকে ডাকে আর বলে, তুমি কোথায় হারিয়ে গিয়েছো? গোজো বলে, হ্যাঁ তুমি কি বলছো? কিরাকাওয়া বলে, চলো তাড়াতাড়ি শুরু করি। গোজো বলে, কি শুরু করব? কিরাকাওয়া বলে, আরে আমার মাপ নিতে হবে, তুমি তো বলেছিলে প্রথমে মাপ নিতে হবে, তো চলো মাপ নেওয়া শুরু করি।
গোজো বলে, আচ্ছা এমনটা করলে কেমন হয়? মাপ নেওয়ার কাজটা আমরা অন্যদের দিয়ে করিয়ে নিই। কিটাগাও বলে, তুমি এই কাজটি করতে চাও না? গোজো বলে, না এমনটা না। তুমি কালকে আমাকে যে বইটি দিয়েছিলে ওইটার হিসেবে তোমার উপরের কাপড় খুলে মাপ দিতে হবে। কিটাগাও বলে, ও তাহলে এই কথা, তো এটাতে সমস্যা কি? এটা বলে কিটাগাওয়া তার জামা কাপড় খুলতে লাগে আর খোলার পরে বলে, আজকে আমি সুইমস্যুট পরে এসেছি। আমি ভেবেছিলাম তোমার অনেক অদ্ভুত লাগবে, তুমি আমার মাপ নিতে চাইবে না, সেই জন্য আমি আজকে সুইমস্যুট পরে এসেছি। এইটা ঠিক আছে না? এইটাতে সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। এটা বলে সে গোজোয়ের দিকে দেখে আর গোজো মূর্তির মতন দাঁড়িয়ে পড়ে। এটা থেকে কিরাকাও বলে, কি হয়েছে, তুমি কি ঠিক আছো? গোজো বলে, প্লিজ তুমি আমাকে এইভাবে টাচ করো না। কিরাকাও বলে, কি হয়েছে? তারপরে গোজো বলে, ঠিক আছে, আমি সবার প্রথমে তোমার মাথার নাপ নিচ্ছি। কিরাকাও বলে, ঠিক আছে। তারপরে সে বলে, আমি চোখ বন্ধ করে নিচ্ছি, সেটাতে তোমার সুবিধা হবে। তারপরে গোজো অনেক সাহস করে তার মাথার মাপ নেওয়ার জন্য যাই আর মনে মনে বলে, আমাকে শান্ত থাকতে হবে আর ধ্যান রাখতে হবে যেন কোনোভাবেই হোক আমার কিটাগাওকে স্পর্শ করা যাবে না। এটা বলে সে অনেক সাহস করে কিটাগাওয়ার মাথার মাপ নিতে লাগে। তখনই কিটাগাওয়া বলে, আমি কি চোখ খুলবো? এটা বলে সে চোখ খুলে ফেলে আর গোজো এর কারণে অনেক ভয় পেয়ে যায় এবং দূরে গিয়ে পড়ে। কিটাগাওয়া বলে, কি হয়েছে, তুমি হঠাৎ পড়ে গেলে কিভাবে, আর তুমি কি ঠিক আছো? গোজো বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আমার এখন তোমার কাঁধের মাপ নিতে হবে, তো তুমি ওইদিকে মুখ করো। কিটাগাওয়া এটা শুনে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় আর গোজো মনে মনে বলে, আমি কি করব বুঝতে পারছি না, একে দেখে আমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারছি না, কিন্তু পিছে থেকে মাপ নিলে কোনো সমস্যা হবে না। সে এটা বলে তখনই তার নজর অন্যদিকে চলে যায় আর সে বসে পড়ে বলে, পিছে থেকে নেওয়াটাও কঠিন। তখন কিটাগাওয়া বলে, আমার চুল মাঝখানে আসছে তাই না, আমি এটা সামনে করে নিচ্ছি। গোজো বলে, আমি কি তোমাকে একটি প্রশ্ন করতে পারি? কিটাগাওয়া বলে, কি? গোজো বলে, তুমি এখন আমার সামনে সুইমস্যুট পরে আছো, তো তোমার অদ্ভুত লাগছে না? কিটাগাওয়া বলে, অদ্ভুত লাগবে কেন? আমি যদি শিশুকুতান হতে চাই তাহলে আমাকে বইয়ের মতন করে চলতে হবে। এটা বলে কিটাগাওয়া সামনে ঘুরে যায় আর তখনই সে পিছে থেকে একটি আওয়াজ শুনতে পাই। সে পিছে তাকিয়ে দেখে গোজো তার দুই গালে হাত দিয়ে আছে। এটা দেখে সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এটা কি করছো? গোজো মনে মনে বলে, সে ঠিক বলেছে, সেই ড্রেসটি তার জন্য অনেক দরকারি, তো এখন আমার খারাপ খেয়াল মনে আনা ভুল হবে। এটা বলে সে জোর করে বলে, কোনো সমস্যা নেই আর চিন্তার কোনো কারণ নেই। কিটাকা বলে, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ। গোজো মনে মনে বলে, সে আমার উপরে বিশ্বাস করেছে, তো আমাকে এই কাজটি অনেক ভালোভাবে আর মন দিয়ে করতে হবে, আমার নিজের পুরো চেষ্টা করতে হবে। এটা বলে সে তার মাপ নিতে লাগে আর বলতে থাকে, এই কাজটি অনেক ভালোভাবে করতে হবে, আমার পুরো ধ্যান ড্রেস বানানোর উপরে দিতে হবে। তারপরে প্রায় মাপ নেওয়া শেষ হয়ে যায় আর কিরাকাও বলে, গোজো-কুন তুমি তো আমার পায়ের মাপ নিতে ভুলে গিয়েছো। গোজো বলে, আমি জুতা বানাতে পারবো না, তো সেটা তো তোমাকে অন্য জায়গা থেকে কিনে নিতে হবে। কিরাকাও বলে, হ্যাঁ কিন্তু আমি সঠিক জুতা পাই না আর কয়েকটি তো পা ব্যথা করে দেয়। গোজো বলে, হয়তোবা হাইট ঠিক হয় না। কিটাকাও বলে, তুমি এটার কথা বলছো? গোজো বলে, হ্যাঁ দাঁড়াও আমি তোমার পায়ের মাপও নিয়ে নিচ্ছি, আমি একটি টুল নিয়ে আসছি। তখন কিটাকাও বলে, এই জায়গাটি ঠিক থাকবে। এটা বলে সে গোজোর বিছানার উপরে বসে পড়ে আর বলে, এখানে হাইট একদম ঠিক আছে। গোজো লাফাতে লাফাতে বলে, এই হাইট ঠিক না। কিটাকাও বলে, কিন্তু কেন? গোজো বলে, সেটাতে ময়লা আছে, মানে হলো বিছানা ঠিক নেই, বিছানা সেটা একদমই ঠিক না। তখনই কিটাকাও সেটার উপরে শুয়ে পড়ে আর বলে, দেখো এটা একদম ঠিক আছে। গোজো বলে, প্লিজ এই ময়লা বিছানা থেকে নেমে পড়ো। কিটাকাও বলে, আমার কোনো সমস্যা নেই। গোজো বলে, কিটাকাওয়া আমার কথা বোঝার চেষ্টা করো, তোমার শরীরে ময়লা লেগে যাবে। কিটাকাও বলে, আমি বললাম না আমার কোনো সমস্যা নেই, তুমি তাড়াতাড়ি মাপ নেওয়া শুরু করো। গোজো বলে, নিচ্ছি, আমি টুল নিয়ে আসছি। তখনই কিটাকাওয়া তার পা গোজোর হাঁটুর উপরে রেখে দেয় আর বলে, গোজো-কুন আমি ঠিক আছি, তুমি মাপ নিয়ে নাও। তারপরে গোজো তার মাপ নিয়ে নেয় আর তার অবস্থা একদমই খারাপ হয়ে যায়। কিটাকাওয়া বলে, আচ্ছা তো এটা মাপ, এরপরে জুতা কেনার সময় আমি এই মাপটির খেয়াল রাখবো, তো চলো এখন কাজ আগাই। এখন তোমার মাপ নিতে হবে আমার ব্রেস্টের, আর এই মাপ দেওয়ার জন্য আমি আমার চুল বেঁধে নিচ্ছি। হ্যাঁ এখন ঠিক আছে, চলে আসো গোজো-কুন। গোজো বলে, তো তুমি আমাকে কি এইগুলোর মাপ নিতে বলছো? কিটাকাও বলে, হ্যাঁ অবশ্যই, তুমি ছাড়া আর কে নিবে? গোজো বলে, তুমি নিজেই নিয়ে নাও।
কিটাকা বলে, আমি এটা কিভাবে করব? আমি যখন নিজের মাপ নিই তখন আমাকে হালতে হয়, আর এর কারণে বারবার আমার কাছে অন্য মাপ আসে। তুমি যেমনটা ভাবছো এটা তার থেকে বেশি কঠিন, সেই জন্য এই কাজটি তোমাকেই করতে হবে। এটা শুনে গোজোর অবস্থা একদমই খারাপ হয়ে যায়, আর সে বলে, আমি এটা করতে পারবো না। কিটাকা বলে, হঠাৎ তোমার আবার কি হলো? তুমি করতে পারবে না কেন? আমি তোমার কথা বুঝতে পারছি না। গোজো বলে, এটা আমার করা উচিত হবে না। কিটাকা বলে, আমি তোমার কথা বুঝতে পারছি না, তাড়াতাড়ি মাপ নিয়ে নাও, আমার হাত ব্যথা করছে। গোজো বলে, ক্ষমা করো, আমি এখনই মাপ নিচ্ছি। এটা বলে সে মাপ নিতে যাই এবং সেগুলোর বেশি কাছাকাছি চলে যাই এবং মনে মনে বলে, কিটাকা অনেক সুন্দর। এটা বলে সে বলে, না না, আমার অন্য কিছু ভাবা যাবে না, আমি শুধু এর মাপ নিচ্ছি। এটা বলে সে তার মাপ নিতে লাগে এবং তাকে বলে, তুমি তোমার হাত নিচে করে নাও। কিটাকাও বলে ঠিক আছে এবং সে জোরে একটি নিঃশ্বাস নেয় এবং মাপ নিয়ে নেয়। তারপরে তার মাথা নিচে নামিয়ে নেয়। এটা দেখে কিটাকাও বলে, আমি জানি এতক্ষণ পর্যন্ত হাঁটুর উপরে ভর দিয়ে রাখা অনেক কঠিন। আর এদিকে কুজো লজ্জায় কান্না করতে লাগে। কিটাকাও বলে, তুমি যেইভাবে ইচ্ছে সেইভাবে মাপ নিতে পারো। গোজো মনে মনে বলে, আমি মরতে চাই। তারপরে তাদের মাপ নেওয়া শেষ হয়ে যায়। তখনই কিটাকাও বলে, আচ্ছা আমরা যখন মাপ নিচ্ছি তখন তুমি আমি এটার নাম নিতে পারছি না, আপনারা ব্যাকগ্রাউন্ডের ছবি দেখে বুঝে নিন। আর এটা শুনে গোজোর অবস্থা একদমই খারাপ হয়ে যায়। গোজো বলে, আমি এটা করতে পারবো না। কিটাকাও বলে, তুমি আবারও সেই কথা বলছো? আমি যদি ভালোভাবে মাপ না দেই তাহলে ড্রেসে ভালোভাবে মুভমেন্ট হবে কিভাবে? আমি ড্রেসের এই জায়গাটি ভালোভাবে বানাতে চাই, সেই জন্য আমি চাই তুমি একটু সাহস করো। গোজো বলে, আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু প্লিজ তুমি আমাকে দিয়ে এটা করায়ও না। কিটাকা বলে, কিন্তু কেন? তোমার এটাতে সমস্যা কি? গোজো বলে, কিভাবে বলবো, এটা বুঝতে পারছি না, আমি এটা কিভাবে জানবো তোমার দুইটা কোথায়? এটা শুনে কিটাকাও হাসতে লাগে। গোজো বলে, হ্যাঁ শুধু এর কারণেই। কিটাকাও বলে, গোজো কুন, ওইগুলা কোথায় হয়? এটা শুনে গোজো আবারও মূর্তির মতন হয়ে যায়। আর কিটাকাও হাসতে লাগে এবং বলে, আমি মজা করছি, তুমি টেনশন করো না, একটু হাসো। এটা বলে সে বলে, তুমি চিন্তা করো না, আমার মনে হয় আমি তোমাকে এটা দেখাতে পারবো না, আমাকে ক্ষমা করো, আমি নিজের মাপ নিজেই নিয়ে নিচ্ছি, তুমি আমাকে টেপটি দাও। গোজো তাকে সেই টেপটি দিয়ে বলে, ধন্যবাদ। তারপরে কিটাকাওয়া তার মাপ নিতে লাগে। তারপরে সে মাপ নিয়ে নেয় আর জোরে করে বলে, 20 সেন্টিমিটার। এটা শুনে গোজোর মাথায় খালি সেই কথাটি বাজতে থাকে। সে মনে মনে বলে, 20 সেন্টিমিটার, এটা শুধু একটি নাম্বার, কিন্তু সেটা শুনে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তারপরে সে সেটাও লিখে নেয়। তারপরে কিটাকাও বলে, লাস্ট মাপ বাকি আছে। গোজো বলে, হ্যাঁ ঠিক বলেছ। যাই হোক, সেখানকার মাপ নেওয়ার সময় আমার তার ফেসের দিকে তাকানো লাগবে না, তো আমি নার্ভাস হব না। সব মাপ তো নেওয়া হয়ে গিয়েছে, আমি শুধুই নার্ভাস হচ্ছিলাম। আমি অনেক ভীতু, আমার কিটাকার মতন সাহসী হতে হবে, সে কখনো নার্ভাস হয় না। এটা বলে সে বলে, তুমি কি কোনো কিছু বললে? আমি কিছু ভাবছিলাম সেই জন্য তোমার কথা শুনতে পারিনি। এটা বলে সে তার ফেসের দিকে দেখে আর কিটাকাওয়া লজ্জায় তার মুখ লাল হয়ে যায়। সে বলে, তোমার মুখ লাল হয়ে যাচ্ছে। এটা শুনে সে নার্ভাস হয়ে যায় আর বলে, না একদমই না, কোনো কিছু হয়নি, আমি তো শুধু। তখনই গোজো বলে, তোমার কি গরম লাগছে? আমাকে ক্ষমা করে দাও, আমি এখন এসি অন করছি। তারপরে গোজো বলে, এই বছর হয়তোবা গরম অনেক বেশি পড়ছে। কিটাকাও বলে, হ্যাঁ হয়তোবা। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় তাদের কাজ শেষ হয়ে যায়। কিটাকাও বলে, তাহলে আমি আমার জামা কাপড় পরে নিব? গোজো বলে, হ্যাঁ অবশ্যই। তারপরে গোজো বলে, তোমার কাছে কি সেই গেমটি আছে ড্রেসের ডিটেলের জন্য, যেন আমি সেটা দেখে যে আমার প্যাটার্ন ড্রয়িং করতে পারি? কিটাকাও বলে, হ্যাঁ আমার কাছে আছে। তারপরে সে গেম বের করে আর বলে, আমার কাছে গেমের 2টি চ্যাপ্টার আছে, এই নাও। গোজো বলে, ধন্যবাদ, আমি মনে করেছিলাম 2 নাম্বারটি যথেষ্ট হবে। কিটাকাও বলে, তুমি যদি প্রথমটি দেখে নাও তাহলে দ্বিতীয়টি বুঝতে সহজ হবে। তখন গোজোর নজর অন্যদিকে চলে যায়। কিটাকাওয়া তাকে দেখে। গোজো বলে, আমাকে ক্ষমা করো, আমার কথা বলার কারণে তুমি জামা কাপড় পরতে পারোনি। কিটাকাও বলে, তো কি হয়েছে, আর তুমি কি ঠিক আছো? তোমার কি পেটে ব্যথা করছে? গোজো বলে, না আমি একদম ঠিক আছি। সে মনে মনে বলে, সে তো শুধু সুইমস্যুট পরে আছে, আমি অনেক অদ্ভুত। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় গোজোর দাদা বাসায় চলে আসে আর সে এসে দেখে গোজো সেই গেমটি খেলছে আর তার দাদা তাকে দেখতে থাকে। তখনই গোজো তাকে দেখে নেয় আর সাধারণভাবে বলে, আমি রাতের খাবার তৈরি করে ফেলেছি। আর তার দাদা বলে, আমি সেলাই মেশিন নিয়ে এসেছি। গোজো তাকে ধন্যবাদ জানাই এবং আবারও
তার কাজ শুরু করে। তার দাদা বলে এই বয়সে এসেও সে এত মনোযোগ দিয়ে কাজ করছে, আর দেখে তো মনে হচ্ছে সে সেটাই করছে, আর তার সাথে কিছু একটা লিখছেও। তো এখানে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।